আর মাত্র 7 দিন পর পবিত্র ঈদ উল আজহা। আগামী 7 জুন শনিবার দেশজুড়ে পালিত হবে ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব কুরবানির ঈদ। রাজধানী ঢাকাতে এখনও সব কোরবানির পশুর হাট জমে না উঠলেও দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু হাট শুরু হয়ে গেছে। সেসব হাটের খবর নিয়েই আমাদের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো হাট উৎসব। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর হাটগুলোতে পশু আসতে শুরু করেছে। গাবতলীর স্থায়ী পশু হাটে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সেখানকার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মিন্টু, এই পর্যন্ত কেবল তো আসা শুরু হলো, কত সংখ্যক পশু এসেছে? এবার কি পশুর কোনো সংকট হতে পারে কিনা, আর এবারে বাজার দরই বা কেমন থাকতে পারে বলে আপনি দেখছেন? গত 2-3 দিন ধরেই বৈরী আবহাওয়া, ফলে এর মধ্যে পশু রাজধানীর বিভিন্ন হাটগুলোতে এর মধ্যে কিন্তু আসছে। এবং আমরা রয়েছে গাবতলী পশুর হাটে, এটি স্থায়ী হাট এবং এখানে অনেক পশু এসেছে এবং অনেকেই আসছেন। এই বৃষ্টির মধ্যে কিন্তু অনেকে আসছেন, ঘুরছেন ফিরছেন, দেখছেন, কাঙ্ক্ষিত পশু কেনার আগে বিভিন্ন হাট যাচাই বাছাই করছেন। এরকমই আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা দেখছি যে এখানে কয়েকজন এসেছেন। আপনি কি আজকেই প্রথম আসলেন, না আর গরু পশু কেমন দেখছেন? জি, আজকে প্রথম আসছি, আর গরু ভালোই লাগছে, দেখতেছি আমরা সবাই ঘুরতেছি, এখন সবার দেখতেছি আরো বড় বড় গরু আসতেছে, ভালোই লাগতেছে। আচ্ছা, আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, উনি কুষ্টিয়া থেকে এসেছেন। আপনি কতগুলো পশু নিয়ে এসেছেন? ভাই, আমার এই এক সপ্তাহের ভিতরে গরু আসছে 126 পিস। 126? জি জি, এখন এখানে অলরেডি 65 পিস আছে। 65 পিস আছে। এখান থেকে ওই সাইড থেকে শুরু হয়ে গেল, এপার ওপার দুপারই আমারই। মনে হচ্ছে যে একই ধরনের কালারের যে গরু, সেই গরু দেখছি। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনার এখানে যে পশু, সেইগুলো কত থেকে কত দামের মধ্যে? আমার এখানে 2 লক্ষ থেকে 8 লাখ, 8.5 লাখ টাকা পর্যন্ত গরু আছে। 8 লাখ, 8.5। আচ্ছা, আমরা একটু সবচেয়ে বড় গরু সেই জায়গাটা একটু দেখতে চাই। সবচেয়ে বড় গরু, সেটির ওজন কতটুকু হবে একটু যদি আমাদেরকে একটু জানেন, এবং সেটা কত দাম চাচ্ছেন? ভাই, বড় গরু বলতে কালকে পরশুদিন 2টা বেচি 13 লাখ। এখন কালকে এই রাত্রে এই 2টার দাম কয়ে গেছে 13 লাখ। এক পার্টি কইছে 12.5 লাখ। বিভিন্ন দাম বলতেছে। আমি 17 লাখ কাটি দিচ্ছি, হয়তো গরু 2টা ইনশাল্লাহ যাইতে পারে। মানে 17 লাখ জোড়া? জি জি জি। আর সর্বোচ্চটা নিলে বড়টা 8 লাখের নিচে, আর কি উপরে ছাড়া নিচে দেওয়া যাবে না, এরকম। আচ্ছা, এই যে বড় গরুটার, এটার ওজন কতটুকু হবে? এটার ওজন হয়তো 17-18 মণ হতে পারে। 17-18 মণ হতে পারে। 17-18 মণ? জি জি, শাহিওয়াল গরু। আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু অনেক বড় গরু আসছে, এবং যেহেতু এখন 1 সপ্তাহ পুরো বাকি রয়েছে, ফলে গাবতলী এই পশুর হাট, স্থায়ী হাট ছাড়াও কিন্তু অন্যান্য যে অস্থায়ী হাটগুলোতে, বিশেষ করে আমি কিছুক্ষণ আগে শাহজাহানপুরে গিয়েছিলাম, সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পশু আসছে। তবে বৈরী আবহাওয়ার কারণে বেশ কিছুটা অসুবিধা হচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এবছর প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে 1,03 লক্ষ মতো পশুর চাহিদা রয়েছে, এবং সেক্ষেত্রে পশুর যে যোগান সেটি 1,24 লক্ষ, এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং প্রায় 1 কোটি মানুষ এই পশু কেনা বেচা আনা নেওয়ার সাথে যুক্ত, ফলে বিশাল একটি যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ ইতিমধ্যে কিন্তু রাজধানীর স্থায়ী এবং অস্থায়ী যে হাটগুলোতে কিন্তু শুরু হয়ে গেছে। ঈদ সেলিব্রেশনে এবার নো টেনশন। সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। বড় ঈদে স্বস্তির ভরপুর সলিউশন নিয়ে এই সলিউশন কার্ডে পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স। আরও জিতে নিতে পারেন টিভি, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন সহ যে কোনো অ্যাপ্লায়েন্স। এছাড়াও আছে ঈদ বাজার অথবা এলপিজি গ্যাস বিল ডিসকাউন্ট। ভরপুর সলিউশন পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। ভিজিট করুন singarpd.com। অত্যাধুনিক ডিজাইন ও অটুট মান নিশ্চিত করে এখন দেশেই তৈরি হচ্ছে 5 স্টার এনার্জি রেটিং প্রাপ্ত বিদ্যুৎ সাশ্রয়ী সিঙ্গার রেফ্রিজারেটর। আছে পারফেক্ট কুল ফিচার, যা ফ্রিজের ভেতরে প্রতিটি চেম্বারে ঠান্ডা বাতাস পৌঁছে দেয় সমানভাবে। আরও আছে 12 বছর পর্যন্ত ওয়ারেন্টি, সুপিরিয়র আফটার সেল সার্ভিস ও সহজ মাসিক কিস্তি সুবিধা। লাইফে চাই যেমনটা, তেমনই হোক ফ্রিজটা।
সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন গাবতলী পশুর হাট থেকে। ঈদকে সামনে রেখে পশু আসছে, জমজমাট রয়েছে গাবতলী পশুর হাট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র পাড়ে বিখ্যাত যাত্রাপুর হাট এখন জমজমাট ক্রেতা বিক্রেতার ভিড়ে। তিস্তা ব্রহ্মপুত্রে বিস্তীর্ণ চরে লালন পালন করা অসংখ্য কোরবানির পশু ওঠে এই হাটে। খামারিরাও আসেন তাদের গরু ছাগল নিয়ে। জেলার বাইরে থেকেও অনেক ক্রেতা যাত্রাপুর হাটে আসেন তাদের পছন্দসই কোরবানির পশু কিনতে। যাত্রাপুর হাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। আজকে আমরা এসেছি কুড়িগ্রাম জেলার সবচেয়ে ঐতিহ্যবাহী যে হাট, সেটি হচ্ছে যাত্রাপুর হাট। অনেক কারণে এই হাটটি ঐতিহ্যবাহী, কেননা এই হাটটি ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত। বিশেষ করে এখানে অসংখ্য চর রয়েছে, সেই চরের মানুষরা কিন্তু এই হাটে পশু নিয়ে আসেন। গতবার থেকে শুরু অন্যান্যবার যেটি হয়েছিল সেটি হচ্ছে ইন্ডিয়ান গরু এবং মহিষের একটা আধিপত্য ছিল এই হাটে। তবে এবারে যেটি ব্যতিক্রম সেটি হচ্ছে ইন্ডিয়ান গরু বা মহিষের আধিপত্য এই হাটে এবার নেই। সেক্ষেত্রে স্থানীয় যে গরুগুলো আছে সেই গরুগুলি আমরা দেখেছি এই হাটে উঠতে। এই হাটে দূর দূরান্ত থেকে পাইকারেরা আসে, বিশেষ করে ঢাকা, সিলেট, তারপর মুন্সিগঞ্জ, ময়মনসিংহ ইত্যাদি জায়গা থেকে এখানে কিন্তু অনেক পাইকারেরা আসে। আমরা কিছু পাইকারের সঙ্গে কথা বলেছি, এখানে তারা এই দূর দূরান্ত থেকে এখানে আসে কারণ এই হাটটিতে দাম তুলনামূলক অনেকটাই কম, বিধায় তারা এখানে আসে। এবং আরও কিছু বিষয় আছে সেখানে, বিষয় এই হাটটিতে নিরাপত্তার বিষয়, অর্থাৎ এখানে থাকা খাওয়া থেকে শুরু করে অন্যান্য যে নিরাপত্তার বিষয়গুলি এখানে থাকার কারণে এখানে দূর দূরান্ত থেকে পাইকারেরা গরু মহিষ কিনতে আসেন। গরুর আমদানি বেশি, কিন্তু দূর দূরান্ত থেকে পাইকার কম আসায় বিক্রি কম হচ্ছে। সরকারিভাবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ প্রশাসন, ব্যাংকের লোক আছে জাল নোট চেক করার জন্য। তবে আজকে আমরা হাটে এমন কিছু মানুষের সঙ্গে কথা বলেছি যারা এই একটি দুইটি গরু নিয়ে এসেছেন, তারা অনেকটাই হতাশ হয়েছেন, কেননা যে পরিমাণ গরু এখানে উঠেছে। এই স্থানীয়দের সঙ্গে এখানে যারা মানুষ তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি প্রায় এখানে 14 থেকে 1500 মতো গরু এবং মহিষ আজকে উঠেছে। সেই তুলনায় পাইকারের সংখ্যা আজকে অনেক কম, বিধায় দামটা নিয়ে তারা অনেকটাই অসন্তুষ্ট। বর্তমানে আড়ে গরু এলে নেয় না, ব্যাপারই নাই, কোনো পাড়ি নেই, গরুর দাম কিছুই দিকে না। এইভাবে যদি বাজার চলে, মনে গরুর যারা পালে গৃহস্থরা বা খামারিরা এরা মনে সব ধরা খাইব। অন্যদিকে ক্রেতা যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি, যে তারাও বলছে যে যেভাবে গরু উঠেছে তারা যেভাবে আশা করছে সেই অনুযায়ী দামটা এবার অনেকটাই কম। মহিষানি 65,000 বলছিল, দেই নাই, বিক্রি হয় নাই। আজকে বাজার কম, 52,000 বিক্রি করলাম। বাজার বর্তমানে শীতে ছিল, অনেক গরু আছে আমদানি। আমরা এই হাটে আসা স্বল্প মূল্যে গরু পাচ্ছি। 115,000 টাকা কিনে নিলাম, বিক্রি করতে পারবো 1,30,000। এখন গরু কিনতে আসছি, বাজারের যে পরিস্থিতি দেখতেছি তাতে যাই হোক আর কি গরুর দাম নিয়ন্ত্রণের মধ্যেই আছে। বাজেটের মধ্যে থাকলে আমরা কিনবো আর কি, কেনার জন্যই আসছি। আর সব মিলিয়ে বলা চলে কুড়িগ্রামের এই যে ঐতিহ্যবাহী হাট, সেই হাটটি জমে উঠেছে একবারে। ঈদের যেহেতু কাছাকাছি আরেকটি হয়তো বা হাট পাবে এই যাত্রাপুর হাট। আরেকটি বিষয় হচ্ছে কুড়িগ্রামের আরও যে অন্যান্য বড় হাটগুলি আছে সেই হাটগুলি বসে হচ্ছে বনগামারিতে হাট বসে, কাঁঠালবাড়িতে হাট বসে, চিলমারিতে জোরগাছের হাট আছে, দুর্গাপুরে হাট আছে। এই হাটগুলিতে বড় হাট হয়, সে হাটও মানুষ হয়তো বা যাবেন, গরু কিনবেন, এমনটাই আশা করা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যেহেতু ক্রেতা যারা আছে তাদের মধ্যে অনেক শ্রেণীর মানুষ গরু কিনে থাকে, অর্থাৎ সামর্থ্যবান কিনে থাকেন, বিত্তবানরাও এখানে গরু কিনে থাকেন। সেক্ষেত্রে এই হাটটিতে আমরা দেখেছি ছোট বড় মাঝারি গরু এখানে কিন্তু উঠেছে। সেক্ষেত্রে সামর্থ্যবান যারা আছে তারাও গরু কিনতে পারছেন বা পশু কিনতে পারছেন। অন্যদিকে যারা সামর্থ্যবান কম তাদের জন্য এখানে বিভিন্ন দামের গরু আছে। আমরা দেখেছি এখানে 40-50 হাজার থেকে শুরু করে 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত এখানে গরু বা মহিষের যোগান আছে। যে কোনো মানুষ, যে কোনো খরিদ্দার এখানে কিন্তু তাদের চাহিদা অনুযায়ী গরু বা পশু কিনতে পারেন এই হাট থেকে। এই গরু মহিষ ছাড়াও এই হাটে কিন্তু আমরা ছাগল, ভেড়া থেকে শুরু করে অন্যান্য আরও কিছু পশু দেখেছি সে হাটে, এই হাটে আছে। সব মিলিয়ে কুড়িগ্রামের এই হাট একেবারে ঐতিহ্যপূর্ণ হাট, গ্রামীণ হাট, গ্রামীণ সংস্কৃতি লালন পালন করে থাকে এই হাটের মধ্য দিয়ে, এবং জমজমাট হয়েছে এই হাটটি, এটা বলাই যায়। এই ছিল আমার হাতে কুড়িগ্রামের যাত্রাপুর হাটের সর্বশেষ খবর। অত্যাধুনিক ডিজাইন ও অটুট মান নিশ্চিত করে এখন দেশেই তৈরি হচ্ছে 5 স্টার এনার্জি রেটিং প্রাপ্ত বিদ্যুৎ সাশ্রয়ী সিঙ্গার রেফ্রিজারেটর। আছে পারফেক্ট কুল ফিচার, যা ফ্রিজের ভেতরে প্রতিটি চেম্বারে ঠান্ডা বাতাস পৌঁছে দেয় সমানভাবে। আরও আছে 12 বছর পর্যন্ত ওয়ারেন্টি।
সুপিরিয়র আফটার সেল সার্ভিস ও সহজ মাসিক কিস্তি সুবিধা। লাইফে চাই যেমনটা তেমনই হোক ফ্রিজটা। ঠাকুরগাঁওয়ে 20টি কোরবানির পশুর হাটের বেশিরভাগই জমে উঠেছে। ক্রেতাদের বেশি পছন্দ মাঝারি ও ছোট আকারের গরু। দাম নিয়ে সন্তুষ্টির কথাই শোনা গেল ক্রেতাদের মুখে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার প্রসিদ্ধ লাহিড়ী হাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি এম এস সামাদ। কুরবানির মধ্য দিয়ে মুসলিম উম্মার দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ পালন করা হয়। কুরবানির ঈদকে ঘিরে জমজমাট বেচাকেনা শুরু হয়েছে ঠাকুরগাঁয়ের যে কয়েকটি পশু কেনা বেচার হাট রয়েছে সেগুলোতে, এবং ঠাকুরগাঁও জেলায় 20টি এই পশু কেনা বেচার হাট রয়েছে। তার মধ্যে 12টি হচ্ছে স্থায়ী হাট এবং 8টি অস্থায়ী হাট। এবং বালিয়াডাঙ্গি উপজেলার এই লাহিড়ী এই বাজারটিতে প্রতিবারই এখানে অনেকেই এখানে কেনাবেচা করার জন্য আসেন, এবং যারা বিশেষ করে ভালো দামে পশু কিনতে চান তারা কিন্তু বরাবরই এখানে আসেন। এবং সকাল থেকেই যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন বিক্রেতারা এবং বিশেষ করে যারা খামারিরা রয়েছেন তারা এই বাজারগুলোতে আসা শুরু করেছেন এবং তখন থেকে বেচাকেনা শুরু করছে। এবং এটি আজকে অনেকেই বলছেন যে যেহেতু বন্ধের দিন, সরকারি বেসরকারি যারা চাকরিজীবী রয়েছে তারাও কিন্তু এই বাজারে এসেছেন, এবং আজকে বেলা গড়িয়ে যাওয়ার সন্ধ্যা নামার আগ পর্যন্ত কিন্তু এই বাজারগুলোতে কেনাবেচা চলবে। এবং যেহেতু শুধুমাত্র এই সামনে যে চলতি সপ্তাহ রয়েছে, চলতি সপ্তাহেই এই পশু কেনাবেচা করা যাবে, তারপরেই যেহেতু আগামী পরের যে 7ই জুন পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ পালন করা হবে, সেই কারণে এই শেষ সময় কেনাবেচা করছে। আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এবারে অনেকে ক্রেতা রয়েছে। আমাদের সঙ্গে একজন চাচা রয়েছেন, একটু জানতে চাই যে আজকে এই বাজারে এসেছেন, গরু এখন পর্যন্ত কিনেছেন কিনা এবং কয়েকটা হাটে ঘুরেছেন কিনা, কেমন দাম? না, আমি কিনিনি, এখন কিনবো, কিনতেছি। মনে হয় গরুর দাম আগের তুলনায় এখন কম আছে কিন্তু দেখতেছি। এর আগে কোনো বাজার থেকে না, এর আগে কোনো বাজার যাইনি আমি, বেকার মিথ্যা কথা বলবো না। আমি এই বাজারে প্রথমে আসছি। বাইরের কোনো গরু আছে কিনা? বাইরের গরু এখানে আসেনি তো, এখানে সব এলাকার গরু, খামারের গরু, এলাকার গরু। এই দাম কম হচ্ছে, দাম আগের তুলনা মানে গতবার কাছে এবার 5-7 হাজার টাকা কম। এবারে তুলনামূলক তিনি বলছেন যে বাজারে যে পশুর দাম সেটি তুলনামূলক কম রয়েছে। এটি হবার কারণে কিন্তু যারা বিশেষ করে খামারি রয়েছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। তারা কিন্তু বলছেন যে তারা তুলনামূলক যেভাবে দাম পাওয়ার কথা এবং তারা যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ কিন্তু তারা ভালো দাম না পাওয়ার কারণে তাদের কিন্তু লোকসানের কথাও তারা বলছেন। এরকমই কিন্তু নানা ধরনের কথা যারা বিশেষ করে বিক্রেতারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি, এবং এই বাজারগুলোকে ঘিরে এবং ঠাকুরগাঁয়ে যে 20টি বাজারের কথা আমি বলছিলাম, এই 20টি বাজারকে ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি তাদের যে তদারকি টিম সেটি কিন্তু এখানে রয়েছে, এবং জাল নোট যাতে করে না সরবরাহ করা হয় সেটি নিয়ে তারা কাজ করছেন। এবং বিশেষ করে জেলা প্রাণী সম্পদ যে দপ্তর রয়েছে সেই দপ্তরেরও কিন্তু এখানে যারা কর্মকর্তা এবং যারা রয়েছে তারাও কিন্তু রয়েছেন যে যাতে করে কোনো অসুস্থ প্রাণী বা কোনো ধরনের যারা রোগে আক্রান্ত এরকম প্রাণী যাতে করে কেনাবেচা না করা হয়। এবং যারা ইজারা নিয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তাদের পক্ষ থেকে এখানে গুরুত্ব সহকারে কিন্তু দেখা হচ্ছে। আমরা একটু যারা বিশেষ করে খামারি রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার যদি চেষ্টা করি। এবারে কি পরিমাণ দাম দিচ্ছেন? এবার দাম খুব কম, খুবই কম। একটা গরু গতবার হাটের হিসাবে এবার 10-15 হাজার টাকা নাই এইবারকার বাজার। এর আগের বছরের ঈদে কিরকম ছিল এবং এরকম আপনাদের লোকসানের দিকে হচ্ছে কিনা? এই বছর লস হচ্ছে, আর বছর লস হয়নি। গেল বছর বা গেল ঈদে যে পরিমাণ তাদের দাম ছিল এবারে কিন্তু তারা সেরকম যে প্রাপ্ত মূল্য যে গবাদি পশুর সেটি তারা পাচ্ছে না। বিশেষ করে খামারি রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে পশুকে লালন পালন করার জন্য যে খরচ রয়েছে, বিভিন্ন ধরনের তাদেরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয়েছে, বিভিন্ন ধরনের ভুসি খাওয়ানো হয়েছে। এই ভুসি খাওয়ানো এবং বিভিন্ন ধরনের ঘাস খড় খাওয়ানোর জন্য তাদেরকে কিন্তু এই খরচ বেশি করতে হয়েছে। গেল ঈদে বা গেল বছরে যে পরিমাণ পশুর দাম তারা কিনেছেন, যে দামে কিনেছেন, এবারে তারা বেশ স্বাচ্ছন্দ্যে তার চেয়ে কম দামে তারা কিনতে পারছেন। এবং তারা বলছেন যে গত বছরের চেয়ে এবারে তাদের যতটুকু সামর্থ্য ছিল এই সামর্থ্যের মধ্যে পশু কিনতে পারছেন। এবং বিশেষ করে খামারিদের যদিও তারা বলছে তাদের লোকসান হচ্ছে না, কিন্তু বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু কিছুটা হতাশার কথা জানিয়েছেন। এবং সব মিলিয়ে এই জেলাকে কেন্দ্র করে জেলার যে পশুর হাটগুলো রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের তদারকি রয়েছে, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদারকি রয়েছে, এবং জেলা প্রাণী সম্পদ যে কর্মকর্তার কার্যালয় রয়েছে সেটিও থেকে কিন্তু তারা এই যে তাদের যে তদারকির কথা সেই তদারকি তারা জানিয়েছে। সব মিলিয়ে যেহেতু আরো প্রায় 1 সপ্তাহ এই বাজারগুলোতে কেনাবেচা করা যাবে, যারা আজকে থেকে ফিরে যাবেন তারা কিন্তু বাকি যে বাজারগুলো রয়েছে সেগুলোতে তারা কেনাবেচা করার আশ্বাস রেখেছেন এবং তারা প্রত্যাশা করছেন এবারে তারা মানসম্মত এবং ভালো মানের পশু
তারা এবার কিনবেন, কিনে এই যে পবিত্র ঈদ উল আজহার যে কুরবানি, অর্থাৎ যে পশু কুরবানির মধ্য দিয়ে নিজেদের মনের যে পশুত্বের কুরবানি, সেই কুরবানি দিয়ে তারা পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ পালন করবেন। ঈদ সেলিব্রেশনে এবার নো টেনশন, সিঙ্গার বেকো আছে আপনার পাশে আপনার সাথে। বড় ঈদে স্বস্তির ভরপুর সলিউশন নিয়ে এই সলিউশন কার্ডে পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স। আরো জিতে নিতে পারেন টিভি, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন সহ যে কোনো অ্যাপ্লায়েন্স। এছাড়াও আছে ঈদ বাজার অথবা এলপিজি গ্যাস বিল ডিসকাউন্ট। ভরপুর সলিউশন পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। ভিজিট করুন singarpd.com। অত্যাধুনিক ডিজাইন ও অটুট মান নিশ্চিত করে এখন দেশেই তৈরি হচ্ছে 5 স্টার এনার্জি রেটিং প্রাপ্ত বিদ্যুৎ সাশ্রয়ী সিঙ্গার রেফ্রিজারেটর। আছে পারফেক্ট কুল ফিচার, যা ফ্রিজের ভেতরে প্রতিটি চেম্বারে ঠান্ডা বাতাস পৌঁছে দেয় সমানভাবে। আরও আছে 12 বছর পর্যন্ত ওয়ারেন্টি, সুপিরিয়র আফটার সেল সার্ভিস ও সহজ মাসিক কিস্তি সুবিধা। লাইফে চাই যেমনটা তেমনই হোক ফ্রিজটা।